ও বিশ্বাস ইত্যাদি কিছু বলার জন্য উপস্থিত হয়েছে। দলটি এই বইয়ের দুই খণ্ডের বইটি প্রথম খণ্ডের 55 নম্বর পৃষ্ঠায় সেই দলের পরিচয় দেওয়া আছে। দলটির নাম হলো, তারা নামকরণ করেছে আশিয়া আল ইমামিয়া, ব্র্যাকেটে লিখেছে আল ইসনা আশারিয়া। ইমামি শিয়া মতবাদ বা ইসনা আশারি শিয়া। আপনারা এত ভিতরে না গিয়ে এতখানি করতে পারেন, বুঝতে পারেন যে বর্তমান বিশ্বে শিয়া যে দল রয়েছে মুসলিমের নামে, সেই শিয়া দলের পরিচয়। যদিও শিয়ারাও অনেক ফেরকায় বিভক্ত, যেমন আহলুস সুন্নাহ বিভক্ত। তো সেই শিয়াদের মধ্যে যেটা বড় গ্রুপ বা বড় দল বর্তমানে, তাদেরকে শিয়া আল ইমামিয়া বা ইসনা আশারিয়া শিয়া বলা হয়। ইসনা আশারিয়া শব্দ 12 জন ইমামে বিশ্বাসী। আর ইমামিয়া শিয়া মানে ইমাম, যে শিয়ারা ইমাম মানে, এরকম শিয়া। আমি কি আপনাদের এ বিষয়ে আজকে আলোচনা করে দিব? আংশিক কিছু করা যাক বা দেখা যাক। যাই হোক, যতক্ষণে শুরু করেছি তাহলে কিছু করা যাক। এই ইমাম শিয়া কাকে বলে, কাদের বলে, তার পরিচয়টি শোনা যাক। বাংলা করছে, মাঝে মাঝে পড়ব। বলা হচ্ছে যে ইমামে শিয়া, ইমামি 12 ইমামে বিশ্বাসী শিয়া দল, সেটা মুসলিমদের মধ্যে সেই ফিরকার নাম যারা মনে করে যে খেলাফতের উত্তরাধিকার সূত্রে খেলাফতের হকদার সবচেয়ে বেশি যার, সে হলো আলী রাদিয়াল্লাহু তাআলা। শেখাইন অর্থাৎ আবু বকর, উমর ও উসমান নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর মৃত্যু প্রথমে আবু বকর, উমর ও উসমান নন, বরং প্রথমেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হকদার বেশি। তাদেরকে ইমামিয়া বলা হয় এই কারণে যে তারা ইমাম হওয়া বা ইমাম নির্বাচন করা কে গুরুত্ব দেয় এবং তাদের দিনের বড় অংশ বা শিয়া মতবাদের বাকি বিষয়গুলি থেকে এই ইমাম নির্বাচন করা বা ইমাম হওয়া, কাউকে ইমাম করা, এটাই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে ইমামা বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর যিনি মুসলিম বিশ্বে তার প্রতিনিধিত্ব করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই খেলাফত বা খলিফা বা তাকেই ইমাম বলা হয়। তারা ইমাম যখন বলছে তখন এটাকে বোঝানো হচ্ছে প্রথমত, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর একজন মুসলিমের ইমাম থাকবেই এবং সেই যাবে না। এটা হলো দলিল। এটা হচ্ছে তাদের ইজতিহাদ ও রায় দ্বারা সেটা সাব্যস্ত হবে না। এটা হচ্ছে তাদের, বা এটাকে তারা সবচেয়ে বড় ইস্যু মনে করে। তারা মনে করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম নিযুক্ত করেছিলেন, খলিফা নিযুক্ত করেছিলেন। আবু বকর, উমর ও উসমান তারা তাকে প্রথমত খেলাফত দেয়নি। তারপরে অনেকগুলো কথা আছে, এটা ওখানে মনে করে। তাদেরকে ইসনা আশারা মানে 12 আরবি অঙ্কে, এদেরকে ইসনা আশারিও বলা হয়। কারণ তারা মনে করে যে 12 জন ইমাম রয়েছে।
মানে তারা মনে করে যে 12 জন ইমাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য অনুসরণ তাদের কর্তব্য ও অনুসরণ করার সময় যেমন আহলুস সুন্নাহ কোন এক সুন্নাহদের অনেক ইমাম মানে আনুগত্য করে, তাদের অনুসরণ করে। এই 12 জন ইমাম থেকে তারা গ্রহণ করে কিছু না জানি। যাই হোক, তো তারা বিশ্বাসী। এভাবে তারা 12 জন মধ্যে 12তম ইমাম যিনি তিনি নাকি সামুরা একটি স্থানের নাম, সেখানের এক গুহায় প্রবেশ করেছেন এবং তিনি বের হননি। তবে শেষ জামানায় সে সেই গুহা থেকে বের হবে এবং সে 12তম ইমামের আন্ডারে তখন শিয়ারা একত্রিত হবে এবং ইত্যাদি আরো আকিদে আসে যেগুলো পড়ে আসছে। এখন আহলুস সুন্নাহ মোকাবিলায় শিয়া শব্দটি ব্যবহার করা হয়, তখন এই শিয়া দলকে বোঝানো যে বর্তমানে মুসলিম বিশ্বে নিজের চিন্তাধারা প্রচার ও প্রসারে সচেষ্ট। আপনারা শুনছেন? মাইকে কোনো সুবিধা নেই? জি। তারা যে 12 জন ইমামে বিশ্বাসী এই কথাটি একটু বিশ্লেষণের প্রয়োজন আছে যে তারা 12 জন মানে শিয়া সম্প্রদায়ের মধ্যে তাদের ধারণা অনুযায়ী 12 জন এমন দিনের ইমাম রয়েছেন, পণ্ডিত রয়েছেন, যাদের কাছ থেকেই দিন শিখতে হবে, সমাধান নিতে হবে, অন্য কারো কাছ থেকে নেওয়া যাবে না। এই পয়েন্টটি বা এই বিশ্বাসটি কারণেই তারা কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের বুখারী, মুসলিম সহ ইত্যাদি কোনো বইকেই মানে না, কোনো বইয়ের তথ্যই তারা গ্রহণ করে না। কারণ এর সকল তথ্য তাদের 12 ইমাম থেকে 12 জন ইমামের মধ্য থেকে কোনো একজনের কাছ থেকে আসেনি। সেই কারণে তারা এগুলা মানে না, মানে এগুলোর উপর তাদের আমল নেই বা বিশ্বাস করে না। তাদের সেই 12 জন ইমাম নাম কি আমরা এখন শুনি। তারা প্রথমে যাকে ইমাম মনে করেন তিনি হলেন আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। আর তারা প্রত্যেক ইমামের একটা করে উপাধিও দিয়েছেন বা উপাধিকে তারা ডাকেন। প্রত্যেক ইমামের একটা উপাধি টাইটেল দেন এবং ওই টাইটেলে তারা তাদের আখ্যায়িত করেন। নাম থাকে, নামের শেষে ওই টাইটেলটা থাকে। তো প্রথম ইমাম তাদের হলো আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। তার উপাধি তারা দিয়েছে মুর্তাজা, আলী মুর্তাজা মনে করেন। তিনি হলেন চতুর্থ খলিফা রাশিদিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই। আপনারা অনেকে জানেন তিনি আমাদেরও চতুর্থ খলিফা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের। সর্বসম্মতিক্রমে কর্মে আহলুস সুন্নাহ তিনি হচ্ছেন চতুর্থ খলিফা। তাকে গোপনে হত্যা করা হয়। আব্দুর রহমান বিন মুলজিম তাকে কুফায় 17 রমজান 40 হিজরিতে হত্যা করে সেই আব্দুর রহমান বিন মুলজিম তারিখ। দ্বিতীয় ইমাম তাদের যাকে মনে করেন তিনি হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু। হাসান বিন আলীর লাকাব তারা উপাধি তারা দিয়েছে মুজতাবা বলে। 3য় হিজরিতে তার জন্ম, 50 হিজরিতে তার মৃত্যু। তৃতীয় ইমাম হচ্ছেন হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় পুত্র। তার উপাধি তারা দিয়েছেন শহীদ হিসাবে। হাসান বিন আলীর উপাধি হচ্ছে মুজতাবা তাদের কাছে, আর হুসাইন বিন আলীর উপাধি হচ্ছে শহীদ। 4র্থ হিজরিতে তার জন্ম, 61 হিজরিতে মৃত্যু। অতঃপর চতুর্থ ইমাম হচ্ছেন আলী জাইনুল আবেদিন ইবনুল হুসাইন। 38 হিজরিতে জন্ম, 95 হিজরিতে মৃত্যু। তার লাকাব বা উপাধি তারা দিয়েছেন সাজ্জাদ বলে, মানে আলী জাইনুল আবেদিন আর-সাজ্জাদ। অতঃপর পঞ্চম ইমাম নাম হলো মুহাম্মদ আল বাকের।
57 হিজরিতে তার জন্ম, 114 হিজরিতে মৃত্যু। তার উপাধি হচ্ছে বাকের। অতঃপর মনে হয় এটা ষষ্ঠ ইমাম হচ্ছে জাফর আস-সাদিক, যিনি মোহাম্মদ আল বাকেরেরই পুত্র। 83 হিজরিতে জন্ম, 148 হিজরিতে মৃত্যু। তার উপাধি তারা দিয়ে থাকে সাদেক নামে। তারপরের ইমামের নাম হচ্ছে তাদের মুসা আল কাজিম, তিনিও জাফর সাদেকের পুত্র। 128 হিজরিতে জন্ম, 183 হিজরিতে মৃত্যু। তার উপাধি হচ্ছে কাজিম, আল কাজিম। তারপরের ইমাম নাম হচ্ছে আলী আর রেদা বিন মুসা আল কাজিম, 148 হিজরিতে জন্ম, 203 হিজরিতে মৃত্যু। তার উপাধি দিয়েছে তারা রেদা। তারপরের ইমাম নাম হচ্ছে মোহাম্মদ আল জওয়াদ বিন আলী। তার জন্ম 195 হিজরিতে, মৃত্যু 220 হিজরিতে। তার লকব বা উপাধি হচ্ছে তাকি। অতঃপর দশম ইমাম হচ্ছেন আলী আল হাদি বিন মোহাম্মদ আল জওয়াদ, 212 হিজরিতে জন্ম, 254 হিজরিতে মৃত্যু। তার উপনাম হচ্ছে, উপাধি হচ্ছে নাকি। অতঃপর 11তম ইমামের নাম হচ্ছে আল হাসান আল আসকারি বিন আলী বিন আব্দুল হাদি। আর তার জন্ম হচ্ছে 232 হিজরিতে, মৃত্যু 260 হিজরিতে। তার উপাধি দিয়েছে তারা সাকি। আর 12তম ইমাম, যার কথা একটু আগে শুনলেন, তার নাম হলো মোহাম্মদ আল মাহদি বিন হাসান আল আসকারি। 256 হিজরিতে তার জন্ম, মৃত্যু তার বলা যাবে না, কারণ সে তার উপনাম বা উপাধি হচ্ছে আল হুজ্জা আল কায়েম আল মুনতাজির। আল হুজ্জা আল কায়েম আল মুনতাজির। তিনি তাদের ধারণা অনুযায়ী গুহাতে প্রবেশ করে গেছেন, এখনো বের হননি। 256 হিজরিতে তার জন্ম, কেউ বলেছেন 4 বছর বয়সে, কেউ বলেছেন 8 বছর বয়সে। আর এখনো বের হননি। যখন বের হবেন কিয়ামতের পূর্বে, তখন তারা তাদের নেতৃত্বে পৃথিবীতে বিজয় লাভ করবে, এবং সেটাই হবে তাদের ধারণা অনুযায়ী মাহদী আলাইহিস সালাম। একটু অপেক্ষা করেন, 2 মিনিট পর। জি, আমরা বাকি জিনিসগুলি পড়তে পারি আবারও। একটু আগে বললাম যে তাদের এই 12তম ইমাম তাদের বিশ্বাস অনুযায়ী সামুররা শহরের, এটা বলা হচ্ছে তার পিতার বাড়ি বা বাবার বাড়িতে, এক গুহায় প্রবেশ করেছে, যে এখনো সেখানে আত্মগোপন করে আছে, ভবিষ্যতে বের হবে এবং সেই হবে মাহদী। এগুলো ছিল তাদের 12 জন ইমামের নাম। যে 12 জন ইমামের মধ্য থেকে দেখা গেলে আমাদের আহলুস সুন্নাহর ও কয়েকজন ইমাম না হলেও একজন অবশ্যই ইমাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরও ইমাম, তিনি মানে একজন খলিফা। এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন খেলাফত পেয়েছিলেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছিলেন কারবালায়। তো তো এরকম মোটামুটি 5-6 জন পর্যন্ত আহলুস সুন্নাহরেও তারা ইমাম বলা যায়, বা আহলুস সুন্নাহরেও তাদেরকে চিনেন ও মানেন, যদিও কাউকে খলিফা বা ইমাম হিসাবে মানেন না, আলী এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছাড়া। বাকিগুলোর সম্পর্কে কে কি তাদের এগুলো আহলুস সুন্নাহ তাদেরকে বিশেষ কোনো গুরুত্ব দেন না। তাদের কথাগুলি হচ্ছে শিয়া এই মাযহাবের দলিল ও প্রমাণ তথা তথ্য। সেখান থেকেই তারা
যাবতীয় ফতোয়া দিয়ে থাকে। এই ইমামের পরও তাদের তাদের মাযহাবের, তাদের মতবাদের যে বড় ব্যক্তিত্বরা রয়েছেন বা প্রসিদ্ধ ব্যক্তিত্বগণ রয়েছেন তাদের এই মাযহাবের, শিয়া মাযহাবের, সেই সকল ব্যক্তিত্বের কম করে হলে নামগুলি এবং সাধারণ একটু পরিচয় আপনাদেরও জানা দরকার। সেই সকল ব্যক্তিত্বের মধ্যে এক প্রথম বড় মাপের ব্যক্তিত্বের নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। আব্দুল্লাহ ইবনে সাবা সে আসলে ইহুদি ছিল, ইয়েমানের ইহুদি। সে ইসলাম প্রকাশ করে যে আমি মুসলমান হলাম। আহ, হওয়ার পর সে এই শিয়া মতবাদে শিয়া মতবাদে অনেকগুলি আকীদার আমদানি করে, যেই আকীদাগুলি তাদের ইহুদিদের আকীদা ছিল বা বিশ্বাস ছিল। যদিও অনেকে শিয়াদের মধ্যে এই আব্দুল্লাহ ইবনে সাবাকে তাদের প্রসিদ্ধ ব্যক্তিবর্গ হিসেবে মনে করে না, তারা মনে করে এটা আহলুস সুন্নাহরা বলে থাকে মাত্র। কিন্তু সত্যিকারে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া সহ আহলুস সুন্নাহর যারাই এই শিয়া মতবাদের সম্পর্কে লিখেছে তারা তারা আব্দুল্লাহ ইবনে সাবাকে তাদের অনেকগুলি আকীদার প্রবর্তক হিসাবে বর্ণনা দিয়েছে। তো আব্দুল্লাহ ইবনে সাবা অনেকগুলি আকীদাই তাদের শিয়া মতবাদে আমদানি করে, তার মধ্যে দুই একটি বলে দিই। সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে খুবই বাড়াবাড়ি করে। আলী রাদিয়াল্লাহু তখন জীবিত ছিল। একদা সে আলী রাদিয়াল্লাহুকে আল্লাহ বলেন, আনতা আনতা। তো আলী বললেন, আনতা বলতে কি বুঝাতে চাচ্ছ? বলে তুমি আল্লাহ। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস তাকে পরামর্শ দিয়েছিলেন হত্যা করো না, কিন্তু তাকে আহ, সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় এবং মাদায়েনে সে বসবাস করে। আহ, এই ব্যক্তি রাজিয়াতের আকীদা শিয়া মতবাদে নিয়ে এসেছিল। রাজাত বলতে কিছু তাদের ইমাম বা শিয়াদের কিছু লোক তারা পৃথিবীতে মৃত্যুর পর পুনরায় ফিরে আসবেন কিয়ামতের পূর্বে, এবং সেই সকল লোকেরা যারা শিয়াদের উপর অত্যাচার করেছে বা করছে বর্তমানে, তারা এসে তখন বদলা নিবে, এরকম তাদের ধারণা। এটাকে বলা হয় আকীদাতুর রাজা। শিয়াদের সেই সকল আকীদার মধ্যে ইহুদি আকীদার একটি আমদানি হয়, যেটাকে বলা হয় আরবিতে বাদা। বাদা আকীদা হলো এই যে আহ, কিছু জিনিস, কিছু বিষয় এমন রয়েছে যেটা আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে জানেন না, প্রথমে জানতেন না, যখন সেটা তিনি করেন তারপরে সে সম্পর্কে জানতে পারেন। বলতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন নাউযুবিল্লাহ ওই বিষয়ে অজ্ঞ ছিলেন, সেগুলো সৃষ্টি করার পর, অস্তিত্বে আসার পর তিনি তাদের সম্পর্কে জানতে পারলেন। এটাকে বলা হয় আকীদাতুল বাদা, যেটা একটি আসমা ও সিফাতের বড় ধরনের ভুল। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সবসময় জানেন, কিন্তু তাদের হিসাবে কিছু জিনিস আল্লাহ আল্লাহ তাআলা করার পর জানতে পারলেন। সেই আব্দুল্লাহ ইবনে সাবাই তাদের শিয়া মতবাদে ইহুদিদের যে সকল আকীদা আমদানি করে তার মধ্যে একটি হলো যে সে যখন ইহুদি ছিল তখন বলতো যে ইউশা বিন নুন সে মুসা আলাইহিস সালামের ওসিয়তকৃত প্রতিনিধি। মুসা আলাইহিস সালামের প্রতিনিধি কে? তো তারা সে বলতো ইহুদি থাকাকালে যে সে হলো ইউশা বিন নুন, মানে মুসা আলাইহিস সালামের মৃত্যুর পর সেই দিনের ও রেসালতের যে প্রতিনিধি করবে তার নাম হলো ইউশা। আর এটা হলো মুসা আলাইহিস সালামের ওসিয়তকৃত ব্যক্তি, মানে তিনি এটা ওসিয়ত করে গেছেন, সেজন্য একে বলা হয় ওসি। এই কথাই সে ইসলাম আসার পর, ইসলাম প্রকাশ করার পর বলেছিল যে আলী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসি, মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত পর তিনি খলিফা হবেন। এটা হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত। এই কথা সে বলতো সেম সেম যেমন সে বলতো যে ইউশা বিন নুন হচ্ছে মুসা আলাইহিস সালামের ওসিয়তকৃত ব্যক্তি বা প্রতিনিধি। যেমন সে ইহুদির সময় এটা বলতো, ইসলাম আনার পর সে কথা বলতো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। নচেত ইতিপূর্বে খেলাফতের ওসিয়তকৃত ব্যক্তি কে সেটা আহলুস সুন্নাহর কাছে নেই বা ছিল না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে যাননি যে আমার পরে অমুককে তোমরা ইমাম বানাবে বা খলিফা বানাবে।
তাদের সেই ব্যক্তিবর্গের মধ্যে রয়েছে মনসুর আহমদ বিন আবি তালেব আত-তাবরুসি। আহ, তার মৃত্যু হয়েছে 588 হিজরিতে। তার বিশেষ বইয়ের নাম হচ্ছে কেতাবুল ইহতিজাজ, যা ইরানে 1302 হিজরিতে ছাপানো হয়েছে। এই জ্ঞানী শিয়া মতবাদের বড় পণ্ডিত বা ওলামাদের নাম ও তার এগুলো বই। নাম হলো আল কাফি। লেখক হচ্ছেন কুলাইনি। এই কাফি বইটি তাদের কাছে এতই গ্রহণীয় যেমন আহলুস সুন্নাহর কাছে বুখারী। ইরানে ছাপা হয়েছে 1278 হিজরিতে। তাদের ধারণা যে তাতে প্রায় 16,199টি হাদিস রয়েছে। তাদের আরো বিশেষ ব্যক্তি বর্গের মধ্যে রয়েছে আল হাজ মির্জা হুসেন বিন মোহাম্মদ তাকি আর নুরি আত-তাবরুসি। তার মৃত্যু 1320 হিজরিতে। নাজাফে তাকে দফন করা হয়েছে। তার বইয়ের নাম হচ্ছে ফাসলুল খেতাব ফি ইসবাতে তাহরিফে কিতাব রাব্বিল আরবাব। এই বইটিতে সে প্রমাণ করেছে যে যে কোরআন মজিদ বর্তমানে রয়েছে সেই কোরআন মজিদের মধ্যে তাহরিফ রয়েছে। তাহরিফ রয়েছে মানে তার মধ্যে গোলমাল রয়েছে, কিছু তার মধ্যে সংযোজন বা বিয়োজনের বিষয় রয়েছে, যেটা কেউ না কেউ করেছে, তাদের কথা অনুযায়ী আলোচনারা করেছে। এবং সে বইতে সূরাতুল ইনশিরাহ আলাম নাশরাহ লাকা সাদরাক, সেই সূরাতে একটি আয়াত তার বক্তব্য অনুযায়ী যে একটি আয়াত সেখানে আহলুস সুন্নাহরা ছেঁটে দিয়েছে। আর সেই আয়াতটি তারা লিখে দিয়েছে ওয়া জাআলনা আলিয়ান সাহরা। এর অর্থ হলো আর আমি করেছি আলীকে তোমার জামাই। তো এটা সেই আলহাজ মির্জা হুসেন মোহাম্মদ তকি আর নুরি আত-তাবরুসির বই, যাতে সে এ কথা বলেছে। তাদের আরো ব্যক্তিবর্গের প্রসিদ্ধ ব্যক্তিবর্গের মধ্যে রয়েছে আয়াতুল্লাহ আল মাম কানি। তার বিশেষ বইয়ের নাম হচ্ছে তানকিহুল মাকাল ফি আহওয়ালির রিজাল। এই বইটা তাদের জারহ তাদিলের বই, এবং তাতে তারা আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নাউযুবিল্লাহ জীপ্ত তাগুত বলে আখ্যায়িত করেছে। তাদের আরো ইমামদের মধ্যে রয়েছে আবু জাফর তুসি। তার বইয়ের নাম হচ্ছে তাহযিবুল আহকাম। তাদের বর্তমান যুগের প্রেরণাদায়ক পণ্ডিতের নাম হচ্ছে আয়াতুল্লাহ খোমেনি। নাম আপনারা অনেকে শুনবেন। ইরানের বিপ্লব যারা পড়াশোনা করেছে ইতিহাসে, বেশি দূরের কথা না, সেটা হলো বর্তমান যুগে তাদের লিডার বা প্রসিদ্ধ ব্যক্তিত্ব, যার মাধ্যমে বর্তমান ইরান যা জমহুরি বা গণতন্ত্র ইসলামী ইরান বলা হয় তারই মাধ্যমে প্রতিষ্ঠিত। তার বই পুস্তকের মধ্যে রয়েছে কাশফুল আসরার, আল হুকুমা আল ইসলামিয়া। এ সকল হচ্ছে তাদের এই যুগের বিশেষ পণ্ডিত ব্যক্তিত্বের নাম ও বই পুস্তক। এটা তাদের ব্যক্তিবর্গের পরিচয় এবং ইমামদের পরিচয়। তাদের কিছু আকীদা ও বিশ্বাস আমাদের জানা উচিত। তবে আজকের সামান্য উপস্থিতিতে আমি সেই আকীদার চ্যাপ্টারটা আজ আর বলছি না। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে যখন আলোচনা করা হবে তখন এই শিয়া সম্প্রদায় বা ইসনা আশারি শিয়া সম্প্রদায়ের আকীদা ও বিশ্বাস সম্পর্কে আমরা ইনশাআল্লাহ পরিচিতি লাভ করব, যদি আগামীতে আমরা ক্লাস করার সুযোগ পাই ইনশাআল্লাহ। আশা করি আপনারা সংক্ষিপ্ত পরিচয়টা শুনলেন। কেউ রেকর্ড করেছেন কি? ওকে, রাখবেন কারণ কাজে দিবে।